উলামায়ে কেরাম আলোচনা করেছেন, আমার পরে আরো উলামায়ে কেরাম আলোচনা করবে। এখনের অধিবেশনে দিনই কিছু আলোচনা রাখার জন্য কর্তৃপক্ষের আবেদন। কর্তৃপক্ষ আমার কাছে আবদার রাখছেন কিয়ামতের ভয়াবহ অবস্থা, কিয়ামতের বিভীষিকাময়ী অবস্থাটুকু নিয়ে আলোচনা করার জন্য। সে হিসাবে আমি আমার খুতবাতে 30 নম্বর পারা সূরা কারিয়া তিলাওয়াত করেছি। তারই পাশাপাশি নবীজির একখানা হাদিস পাঠ করেছি। একে সামনে রেখে কিয়ামতের ভয়াবহ অবস্থাটুকুর উপর কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, বর্ষার সিজন হলেও আজকের রাত্রিটা মোটামুটি ভালো। আপনারা বর্ষণ সুন্দর হইয়া আলোচনায় যা জিজ্ঞাসা করব, হ্যাঁ না ঠিক বিটিকের উত্তরটুকু সবাই জুড়ে সুরে দেবার চেষ্টা করবেন, পারবেন। গুরুত্বপূর্ণ কথা শুনলে জুড়ে সুরে সুবহানাল্লাহ বলতে হবে, পারবেন। কিয়ামত নিয়ে আলোচনা করতাম। কিয়ামত একদিন হবে, এর প্রতি আপনি আমাদের 100 ভাগ বিশ্বাস আছে না নাই? এই সারা জাহান, আকাশ জমিন, চন্দ্র সূর্য, গ্রহ নক্ষত্র, নদী সাগর, পাহাড় পর্বত, সমস্ত কিছু আল্লাহই সৃষ্টি করেছেন। আবার আল্লাহই সব কিছুকে ধ্বংস করে দিবেন, তারই নাম কিয়ামত। সেই কিয়ামত প্রথমত 2 ভাগে বিভক্ত। একটা হলো ছোট কিয়ামত, আর একটা হলো বড় কিয়ামত। ছোট কিয়ামত বলতে জার্জির সকরাত। আল্লাহ রাসূল বলেছেন, মান মাতাত ফাকাদ কামাত কিয়ামাতুহু, যে মরেছে তার কিয়ামত কায়েম হয়েছে। সকরাতটা এতটুকু ভয়াবহ অবস্থা। সেই ছোট কিয়ামত সকরাত নিয়ে আজকে আলোচনা করতাম না। কর্তৃপক্ষের আবদার হলো বড় কিয়ামত নিয়ে আলোচনা করতাম। বড় কিয়ামত আবার 2 ভাগে বিভক্ত। একটা হলো বাস্তব, যেদিন এই আকাশ জমিন ভেঙে ধ্বংস হবে। আরেকটা হলো বাস্তবের আগে তার লক্ষণ আসবে। লক্ষণের আলোচনাও করতাম না, বাস্তবের আলোচনা করব। তথাপিও লক্ষণ নিয়ে 2-1টা কথা। লক্ষণ আবার 2 ভাগে বিভক্ত, আলামতে সুগরা, আলামতে কুবরা। ছোট লক্ষণ আর বড় লক্ষণ। ছোট লক্ষণের ফার্স্ট লাস্ট, বড় লক্ষণের ফার্স্ট লাস্ট। এই 4টি লক্ষণ আলোচনা করি আমরা বড় কিয়ামতের বাস্তব আলোচনায় পৌঁছব ইনশাআল্লাহ। ছোট লক্ষণের ফার্স্ট লক্ষণ স্বয়ং বিশ্ব নবীর আগমন। ইনি হলেন সর্বশেষ এবং শ্রেষ্ঠ নবী। ওনার পরে জগতে আর কোন নবী আসবে না। এতে বোঝা গেল দুনিয়াটা বুড়া হয়ে গেছে। আমরা বুড়া জগতের মানুষ, ঠিক না বেঠিক? ছোট্ট লক্ষণের লাশ লক্ষণ নবীজির হাদিস থেকে যতটুকু বোঝা যায়, ফিলিস্তিন আর বাইতুল মুকদ্দাস আবারও মুসলমানের হাতে পূর্ণভাবে আসবে। আলহামদুলিল্লাহ বলা দরকার। পূর্ণভাবে আসার পরে ফিলিস্তিনের মুসলমান আর ইটালির বেঈমান, এই 2 দেশের মানুষ সম্মিলিত হয়ে
আরেকটা বেঈমান পরাশক্তির সাথে যুদ্ধ করতে যাবে। এই যুদ্ধতে বেঈমান পরাশক্তির পরাজয়ী হবে, ইটালি আর ফিলিস্তিনের বিজয়ী হবে। বিজয়ী করে আসার পথে ইটালির এক বেঈমান আর ফিলিস্তিনের এক মুসলমান, এই দুই ব্যক্তির মধ্যে একটা ঝগড়ায় দেখা দিবে। কি নিয়ে ঝগড়া? ইটালির বেঈমান ব্যক্তি বলবে আমরা বিজয়ী করেছি বাইবেলের মাধ্যমে। ফিলিস্তিনের মুসলিম ব্যক্তি বলবে সাবধান, বিজয়ী করেছি কোরআনের মাধ্যমে। এই বলে এই দুই ব্যক্তির মধ্যে একটা ঝগড়ায় দেখা দেবে। এই ঝগড়াটা শুধু এই দুই ব্যক্তির মধ্যেই সীমিত থাকবে না। ইটালির ব্যক্তি পক্ষ দিবে ইটালির বেঈমান, ফিলিস্তিনের ব্যক্তির পক্ষ দিবে ফিলিস্তিনের মুসলমান। শুরু হবে দুইটা দেশ ব্যাপী যুদ্ধ। এই যুদ্ধটা শুধু দুইটা দেশেই সীমিত থাকবে না। ইটালির পক্ষ দিবে বিশ্বের বেঈমান, ফিলিস্তিনের পক্ষ দিবে বিশ্বের মুসলমান। শুরু হবে তুমুল তৃতীয় বিশ্বযুদ্ধ। আর ওই তৃতীয় বিশ্বযুদ্ধটাই হবে কিয়ামতের ছোট লক্ষণের একেবারে লাস্ট লক্ষণ। এই তৃতীয় বিশ্বযুদ্ধতে মুসলমানের পরাজয় হবে, বেঈমানের বিজয়ী হবে। ইন্না লিল্লাহ। এমন বিজয়ী আর এমন পরাজয়ী দুনিয়া সৃষ্টি লগ্ন থেকে নিয়ে এর আগে কোনোদিন দেখা দেয় নাই। মুসলিম এমন একটা মার খাইবে, সারা বিশ্বের শাসন ক্ষমতা বেঈমানের হাতে চলে চলে। এই বাংলা, পাকিস্তান, আফগান, ইরাক, ইরান সহ আমেরিকা, ব্রিটেন, চীন, জাপান, রাশিয়া, ভারত সহ সারা বিশ্বের শাসন ক্ষমতা বেঈমানের হাতে চলে যাবে। মুসলমানের হাতে শুধু মক্কা আর মদিনা খান বেঁচে থাকে। তাও নবীজি বলেছেন হাত্তাল খাইবারা, মদিনার একটা অংশ খাইবর পর্যন্ত বেঈমানের শাসন ক্ষমতায় চলিয়া যাবে। এমন একটি ভয়াবহ পরিস্থিতি মুসলিম জাতির জন্য দাঁড়াবে। আর ওই ভয়াবহ পরিস্থিতির ভিতর দিয়ে আল্লাহর বীর মুজাহিদ ইমাম মেহেদীর আগমন হবে। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম মেহেদীর নাম শুনছেন না শুনছেন? ওনার আগমনটা হবে কোন অবস্থায়? সারা বিশ্বের শাসন ক্ষমতা বেঈমানের হাতে, মুসলমানের হাতে শুধু মক্কা আর মদিনা। এমত অবস্থায় মদিনা থেকে ইমাম মেহেদীর আগমন হবে। ওনার আগমন হলে ইনি বিশ্বের মুসলিমকে ডাক দিবে। অনেকেই সেই ডাকে সাড়া দিবে। তিনি বিশ্বের মুসলিমকে ডাক দিয়া যুদ্ধের জন্য ঘোষণা করবে। সারা বিশ্বের মুসলমান অনেকেই সেই ডাকে সাড়া দিবে। বিশেষ করে সারা বিশ্বের সমস্ত উলামায়ে কেরাম একমত পোষণ করবে। সমস্ত উলামায়ে কেরাম বলবে দল মোদের একটা, নেতা মোদের ইমাম মেহেদী। আমার ভাই, ইমাম মেহেদী বিশ্বব্যাপী একটি সংগঠন করবে। এখন তো ছোট্ট একটা বাংলা, এদের ভিতরে আমরা হুজুর আর দল আছে অনেকটা, দলে দলে বিভক্ত। এখন আর কোন পথ নাই। তখন সময় ইমাম মেহেদী যে সংগঠন করবে, বিশ্বের সমস্ত উলামায়ে কেরাম একমত হয়ে যাবে। খালি বাংলা না, এটা তো সামান্য একটা দেশ। সারা বিশ্বের সমস্ত উলামায়ে কেরাম একমত পোষণ করবে।
সমস্ত উলামায়ে কেরাম বলবে দল মুদের একটা নেতা মুদের ইমাম মেহেদী, তিনি যে বিশ্বব্যাপী সংগঠন করবেন, এই সংগঠনের মধ্যে পথ থাকবে মাত্র একটা, এটা হলো উলামায়ে কেরামদেরকে একমত করার একটা পথ। বিশ্বব্যাপী সংগঠন পথ মাত্র কয়টা? আর আপনারা যদি সাধারণ একটা সংগঠন করুন, এখন আছে না সানরাইজ, এটার মাঝে পথ কয়টা? এই আইরন, এরপরে একটা পাড়া, উত্তর ভাড়া। কিন্তু তিনি সংগঠন করবেন ইমাম মেহেদী, বিশ্বব্যাপী পদ মাত্র কয়টা? একটা। আমার মনটায় চাই এরকম একটা সংগঠন করতাম। এই পদটা হল সভাপতি, ইনি হবেন মুসলিম জাতির বিশ্ব সংগঠনের, বিশ্ব মুসলিমের সভাপতি। আর সারা বিশ্বের সমস্ত উলামায়ে কেরাম হবে সেই দলের সদস্য। সহসভাপতি নাই, সেক্রেটারি নাই, কোষাধ্যক্ষ নাই, সাংগঠনিক সম্পাদক নাই। আমার ভাইজান, ইমাম মেহেদী একদল মুসলিমকে জিহাদের ট্রেনিং দিবে। এই দলে অধিকাংশই হবে উলামায়ে কেরাম। উলামাদেরকে সাধারণ মনে করবেন। বিশ্বব্যাপী সংগঠন, তিনি একদল মুসলিমকে জিহাদের ট্রেনিং দিবেন। ওই দলে অধিকাংশই হবে উলামায়ে কেরাম। ইমাম মেহেদীর আগমনটাই হবে কিয়ামতের বড় লক্ষণের ফার্স্ট লক্ষণ। বড় লক্ষণ 10টা হোক, ছোট লক্ষণ গইনা শেষ করা যেত না, অনেকটা। ফার্স্ট লাস্ট কি বুঝলাম? ফার্স্ট হলো বিশ্ব নবীর আগমন, লাস্ট হলো তৃতীয় বিশ্বযুদ্ধ। বড় লক্ষণের ফার্স্ট লক্ষণ ইমাম মেহেদীর আগমন। এ জাতীয় বড় লক্ষণ 10টা হোক। শুধু ইমাম মেহেদীর সবিস্তারে আলোচনা করতে হলে একদিনের একটা অধিবেশন এখানেই প্রয়োজন। আমরা না বড় কিয়ামতের বাস্তব আলোচনায় যাইতাম। সেজন্য বিস্তারিত না বলে ইমাম মেহেদী নিয়ে দুই একটা কথা আমরা শোনার চেষ্টা করি। ইমাম মেহেদী একদল মুসলিমকে জিহাদের ট্রেনিং দিয়া সারা বিশ্বের বেঈমানের মোকাবেলায় যুদ্ধের ডিক্লারেশন দিবে। বিষয়টা কি সাধারণ মনে করছেন? সারা বিশ্বের শাসন ক্ষমতা বেঈমানের হাতে, মুসলমানের হাতে শুধু মক্কা মদিনা, তাও মদিনার খাইবর যাইবুগা বেঈমানের হাতে। এমত অবস্থায় ইমাম মেহেদী মদিনা থেকে একদল মুসলিমকে জিহাদের ট্রেনিং দিয়া সারা বিশ্বের বেঈমানের মোকাবেলায় যুদ্ধের ডিক্লারেশন দিবে। এখন তো এক আমেরিকা আর রাশিয়ার ভয়েতে বিশ্ব মুসলিম থরথর করে কম্পমান। অথচ তখন সময় শুধু আমেরিকা আর রাশিয়া নয়, আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, চীন, জাপান, ভারত, সারা বিশ্বের বেঈমানের মোকাবেলায় জিহাদের ঘোষণা, যুদ্ধের ঘোষণা করে। এমন ঘোষণা করে বিশ্বের বেঈমানের সাথে মাত্র 4 দিন জিহাদ। মাত্র কতদিন জিহাদ করবেন? 4 দিন। এই 4 দিনের জিহাদটা অন্তত আমরা সংক্ষেপে শুনে নিই। প্রথম দিন একদল মুজাহিদ নিয়ে মাঠে নামবেন। ওই দিন জিহাদ হবে। ওই দিন ওনার সাথে যেই সমস্ত মুজাহিদ হবে, ওরা বেঈমানের হুঙ্কারে ভয়েতে পলায়ন করবে। আল্লাহ রাসূল বলেছেন, এই সমস্ত পলায়নকারী মুজাহিদের তওবা আল্লাহ জীবনেও কবুল করবে না। নাউজুবিল্লাহ।
আসবে 2 নম্বর দিন। এরপরে ইমামের কাছে যেই সমস্ত মুজাহিদ হবে তোর মধ্যে পুরা অর্ধেককে নিয়ে মাঠে নামবেন। ওই দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিশ্বের বেঈমানের সাথে জিহাদ করে সন্ধ্যাবেলা ইমাম মেহেদী মাত্র অল্প কয়েকজন মুজাহিদকে নিয়ে তার তাঁবুতে ফিরবেন। এই দিনে ওনার সাথে সমস্ত মুজাহিদরা শাহাদত বরণ করে মাঠে লাশ পড়ে উঠবে। আসবে 3 নম্বর দিন। এরপরে ইমামের কাছে যেই সমস্ত মুজাহিদ হবে অবশিষ্ট সবকে নিয়ে মাঠে নামবেন। এই দিনেও দ্বিতীয় দিনের ন্যায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিশ্বের বেঈমানের সাথে জিহাদ করে সন্ধ্যাবেলা ইমাম মেহেদী অল্প কয়েকজন মুজাহিদকে নিয়ে তার তাঁবুতে ফিরবেন। এই দিনেও ওনার সাথে সমস্ত মুজাহিদরা শাহাদত বরণ করে মাঠে লাশ পড়ে রইল। 2 নম্বর দিন আর 3 নম্বর দিন, এই 2 দিনের জিহাদে ট্রেনিং প্রাপ্ত মুজাহিদ সব শহীদ হয়ে যাবেন, মাত্র অল্প কয়েকজন ছাড়া। আল্লাহ রাসূল বলেছেন এই 2 দিনে যেই সমস্ত মুজাহিদরা শাহাদত বরণ করবে কাল কিয়ামতের দিন হাসরের মাঠে আল্লাহর কাছে এদের মর্যাদা বদর ও উহুদের শহীদানের সমান মর্যাদা দেওয়া হবে। আসবে 4 নম্বর দিন। আর তো ট্রেনিং প্রাপ্ত মুজাহিদ নেই, মাত্র মুষ্টিময় কয়েকজন, কিন্তু আল্লাহর বীর মুজাহিদ ইমাম মেহেদী এত শক্তিশালী ইমানি পাওয়ারওয়ালা ব্যক্তি, এই অল্প কয়েকজন মুজাহিদকে ভিত্তি করে 4th নম্বর দিন সকালবেলা ইমাম মেহেদী বিশ্বের বেঈমানের সাথে জিহাদকে অব্যাহত রাখার লক্ষ্যে আবার 4th নম্বর দিন সকালবেলা এই মুষ্টিময় কয়েকজন মুজাহিদকে ভিত্তি করে বিশ্বের বেঈমানের সাথে আবার যুদ্ধের ডিক্লারেশন। মুজাহিদ ট্রেনিং প্রাপ্ত মাত্র মুষ্টিময় কয়েকজন, যুদ্ধ বিশ্বের বেঈমানের সাথে 4th নম্বর দিন সকালবেলার ঘোষণা। এই ঘোষণা দেওয়ার পরে ইমাম মেহেদী বিশ্বের মুসলিম জনসাধারণকে ডাকলেন, এ মুসলিম জনসাধারণ, যদিও তোমাদের জিহাদের ট্রেনিং নেই, জিহাদের অস্ত্র নেই, যাকে সেইগুলির কোনো প্রয়োজন নেই, তোমাদের ঘরে যেই লাঠি সোঁটা আছে তা নিয়ে তোমরা মাঠে নামো। সেই দিন বিশ্বের মুসলিম জনসাধারণ ইমামের ডাকে এরা সাড়া দিয়ে তাদের ঘরের অস্ত্র নিয়ে এরাও মাঠে নামবে। ওই দিন সকাল থেকে আসর পর্যন্ত বিশ্বের বেঈমানের সাথে জিহাদ করার পরে আসর আর মাগরিবের মাঝামাঝি অবস্থায় কি হবে আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী বলে গিয়েছেন এই রকম। ফাইদা কানা ইয়াউমুর রাবি নাহাদা ইলাইহিম বাকিয়াতু আহলিল ইসলাম ফায়াজআলুল্লাহু তাবারাকা আলাইহি। আল্লাহ রাসূল বলেছেন এ মুহাম্মদ, ওই 4th নম্বর দিন সকালবেলা আমার ইমাম মেহেদী অল্প কয়েকজন মুজাহিদ নিয়ে মাঠে নামবেন। ওই দিন বিশ্বের মুসলিম জনসাধারণ ঘরের অস্ত্র নিয়ে মাঠে নামবেন। ওই দিন বিশ্বের বেঈমানের সাথে সকাল থেকে আসর পর্যন্ত জিহাদ করার পরে আসর আর মাগরিবের মাঝামাঝি অবস্থায় সারা বিশ্বের বিজয়ীর পতাকা আল্লাহ ইমাম মেহেদীর হাতে তুলিয়া দিব। বিশ্ব বিজয় হয়ে
সেদিন আমেরিকায় মুসলমান বাহিনী বিজয়ীর পতাকা উড়াবে, রাশিয়ায় মুসলমান বাহিনী বিজয়ীর পতাকা উড়াবে, ইংল্যান্ডে মুসলমান বাহিনী বিজয়ীর পতাকা উড়াবে, চীনে মুসলমান বাহিনী বিজয়ীর পতাকা উড়াবে, ভারতে মুসলমান বাহিনী বিজয়ীর পতাকা উড়াবে। এক কথায় সারা বিশ্বের আনাচে কানাচে মুসলিম বাহিনী বিজয়ীর পতাকা উড়াবে। এক মোল্লা বেডা বিশ্বকে বিজয় করে ফেলবে। ওই দিন বুঝে আসবে মোল্লাদি ক্যা চিজ হ্যাঁ, ওই দিন বুঝে আসবে আলেমের ভিতরে ইমানের পাওয়ার কতটুকু। ওই দিন বুঝে আসবে মোল্লাদি ক্যা চিজ হ্যাঁ, ওই দিন বুঝে আসবে আলেমের ভিতরে ইমানের পাওয়ার কতটুকু রয়েছে। সেই ইমাম মেহেদীর আগমনটাই হলো কিয়ামতের বড় লক্ষণের ফার্স্ট। এ জাতীয় বড় লক্ষণ 10টা হবে। একেবারে লাস্টের লক্ষণ পৃথিবীর দক্ষিণ অঞ্চল থেকে, আরেক রাওয়ায়াতে পাওয়া যায় পূর্ব অঞ্চল থেকে একটা অগ্নিশিখা বাহির হবে। এটা এমন এক আজীব আগুন ভাই, আগুন জ্বলতো তো গ্যাস লাগে, আগুন জ্বলতো তো লাকড়ি লাগে, সেই আগুনের গ্যাসও লাগবে না, লাকড়িও লাগবে না, আগুন নিজে নিজে জ্বলতে থাকবে। শুধু জ্বলবে না, দৌড়তে থাকবে, শুধু দৌড়বে না, সারা বিশ্বের সমস্ত মানুষ মুসলমান ও মুসলমান সবকে দৌড়াইতে থাকবে। আগুনে 3 দিকে আক্রমণ করবে, একটা দিক মাত্র খোলা থাকবে। আগুন থেকে বাঁচার জন্য বিশ্বের মানুষ খোলা দিকে দৌড়তে থাকবে। এমন ভাবে আগুনে দৌড় তোলাবে, রাত্রি হলে মানুষের ঘুম আসবে, আগুন থেমে যাবে, সকাল হলে মানুষের ঘুম ভেঙে যাবে, আগুনে আবার দৌড় তোলাবে। এমন ভাবে সেই আগুন বিশ্বের সমস্ত মানুষ মুসলমান ও মুসলমান সবকে দৌড়াইতে দৌড়াইতে সমস্ত মানুষকে, বিশ্বের সমস্ত মানুষকে ফিলিস্তিনে একত্রিত করিয়া আগুনটা নিভিয়া যায়। আমার ভাই, এটাই হবে কিয়ামতের বড় লক্ষণের একেবারে লাস্ট লক্ষণ। সেই আগুনটা নিভার পরে মানুষ ফিলিস্তিনেও থাকবে, অধিকাংশ জন স্ব দেশে ফিরত আসবে। এর কিছুদিন পর থেকেই সারা বিশ্বের মুসলমানের বগল তলায় একটা মৃদু ঠান্ডা বাতাস লাগে। এটা এমন এক আজীব ধরনের বাতাস